কোরবানির ঈদের প্রায় এক সপ্তাহের ছুটিতে রাজধানী ঢাকা ছেড়েছে কয়েক লাখ মানুষ। ফাঁকা নগরীতে কিছুটা স্বস্তি এলেও থেমে থেমে বৃষ্টিতে বাসাবাড়ি, নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি বাড়াচ্ছে ডেঙ্গু ঝুঁকি। দুই সিটি কর্পোরেশনের অনেক এলাকায় এখনও গরুর হাটের ময়লা আবর্জনা ঠিকমতো পরিষ্কার না করায় সেসব আবর্জনাও এখন মশার আবাসস্থলে পরিণত হয়েছে। এলাকাবাসী বলছে, গেল এক সপ্তাহের ব্যবধানে মশার উপদ্রব বেড়েছে কয়েক গুণ। জ্বর, ঠান্ডা, কাশিতে ভুগছেন অনেকেই। এখানে আমাদের শিশুদের কয়দিন পর পর জ্বর হয়, এই পাশে মুগদা মেডিকেল, এখানে নিয়ে যাইতো। এই জায়গাটা মনে করেন ভাইঙ্গা চুইরা জায়গাটার একটা ময়লার গোডাউন বানাইছে। পানি যেখানে জমে ওইখানে লার্ভা জমে, এই লার্ভাই মশাটা উন্নতি বেশি হয়। হ্যাঁ, কুরবানির পরে যে ময়লা যেমন অনেক কিছু জমে গেছে, পরিষ্কার করে না, এই কারণে মশাটা বেশি হয়ে গেছে। মশার অত্যাচারের দিনেও আসলে থাকা যায় না, কুলুপ জ্বালা রাখতে হয়, দরজা জানলা বন্ধ করে রাখতে হয় না, এইভাবে কি থাকা সম্ভব? ঈদের ছুটিতে রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মুগদা হাসপাতালে গিয়ে দেখা মিলল মান্ডা থেকে আসা রেহেনা বেগমের। ডেঙ্গুতে আক্রান্ত ছেলের শরীরে যেন আর মশা না বসতে পারে, সেজন্য সারাক্ষণ নজরে রাখছেন তিনি। ও চান্দ্রাতে রাত্রে থেকে অসুস্থ, তো ওকে ডাক্তার দেখানো হয়েছে, ওইখানে ভালো হয়নি। আরেকটা ডাক্তারও দেখানো হয়েছে, ওইখানেও ভালো হয়নি। তারপর এখানে নিয়ে আসলাম, এখানে আনার পর আরো অসুস্থ হয়ে গেছে। শনিরাখড়া থেকে মাকে নিয়ে এসেছেন শিপ্রা দাস। জানালেন, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ছেলে, আর এবছর মা। আগের বছর আমার ছেলে হয়েছিল, আর এবছর উনি আমার মায়ের হয়েছে। মুগদা হাসপাতাল ঈদের পর থেকে জ্বর, শরীর ব্যথা আর বমি নিয়ে গড়ে রোগী ভর্তি হচ্ছে অন্তত ১০ জন করে, যাদের বেশিরভাগই এসেছে ঢাকার ডেঙ্গু উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে। তো এখানে ম্যানেজমেন্ট ভালো আছে, আলহামদুলিল্লাহ, আমরা ট্রিটমেন্ট পাচ্ছি সঠিকভাবে। জ্বর কাঁপা জ্বর আসে, কিন্তু এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে। হাসপাতালটির পরিচালক জানালেন, ডেঙ্গুর ধরন পাল্টানোয় রোগীদের শরীরে দেখা দিচ্ছে নানা জটিলতা। ফলে রোগীদের সুস্থ হতে সময় লাগছে অন্তত ৭ থেকে ১০ দিন। একটু টাইমটা বেশি, ৫ থেকে ৭ দিন বা ৮ দিন পর্যন্ত সময় হসপিটাল স্টেটা লম্বা হচ্ছে, যে কারণে রোগী একটা কনস্ট্যান্টলি রোগী। ঈদের সময় কিন্তু আমার ডেঙ্গু রোগী ওই কারণে কমেনি, কারণ তারা অনেকেই সুস্থ হয়ে এসে প্রত্যাশিত ঈদে বাসায় ফিরে যেতে পারেননি, কারণ তারা কমপ্লিকেটেড ছিলেন। যে কারণে ঈদের সময় কিন্তু অন্য রোগী কমে গেলেও ডেঙ্গু রোগীর উপাত্ত কিন্তু বলে যে ডেঙ্গু রোগী একদমই কমেনি। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৪১ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৩,৩১৫ জন। মেহরিন অ্যানি, এখন, ঢাকা।